তো এইচএসসি 24 ব্যাচ কেমন আছেন আপনারা বলেন। আপনাদের সাথে আমি লাস্ট একটা গাইডলাইন ভিডিও বা ওয়ার্নিং ভিডিও নিয়ে আসলাম, কারণ এরপরে আসলে গাইডলাইন ভিডিও বা যাই দেই না কেন তা আপনাদের জন্য একটু দেরি হয়ে যাবে। কারণ আপনারা গুচ্ছের আছে কয়দিন বলেন তো ভাইয়া? 4 দিন। ভিডিওটা বানানো জরুরি ছিল, তার কারণ হলো আপনাদের রাজশাহী রেজাল্ট দিয়ে দিছে ভাইয়া। রাজশাহীতে তো সব ভাইয়া বলছিল, আমাদের প্রিয় ভাইয়ারা এক একজন বলছিল কত কাটমার্ক হবে হরে, 58 থেকে 63 পেলেই চান্স পেয়ে যাবে। এরকমই তো একটা র্যাঙ্ক আসছিল, 58 থেকে 63 পেয়ে গেলেই চান্স হবে। কিন্তু এবার 1500-এর মতো র্যাঙ্ক মনে হয় মেবি 69 দশমিক সামথিং আছে, ও কিন্তু ওয়েটিং থেকে আসবে। এই 69.5 পেয়ে যে 1500-এ গেছে সে কিন্তু ওয়েটিং থেকে আসবে। আর যারা ডিরেক্ট চান্স পাইছে তাদের কাটমার্ক ছিল এবার 72। শুনতে একটু অদ্ভুত মনে হইলেও এবার কিন্তু ভাই এটাই হয়েছে। কেউ যদি জিজ্ঞেস করে ভাই এটার কারণটা কি, এটার কারণ হলো একটা মাত্রই, তার কারণ হলো ভাই আর ইউ ম্যারাথন ব্যাচ। আপনারা যারাই এই ম্যারাথন নিয়ে মজা নিচ্ছিলেন বা যারাই অনেক কথা বলছিলেন, 24 ব্যাচের কেউ কোনো কিছু বলে নাই, সিনিয়ররা যারা, তাদের একটু ঝামেলা ছিল, জানি না কি ঝামেলা ছিল। দেখতে পাচ্ছেন রেজাল্টে ইফেক্ট। যদি এই ম্যারাথন না থাকতো, কোশ্চেন কিন্তু এত সোজা করে নাই, এত পানির মতো করে নাই যে দেখেই মেরে দিলাম। আগের বছর ইজি শিফটে যেমন কোশ্চেন আসছিল, এবারও শিফট ওয়ানে কোশ্চেন একই রকম আসছে, কোনো পার্থক্য হয় নাই, সেম লেভেল ছিল। বাট আগের বার মানুষজন 100-তে 60+ পেয়ে ইজিলি চান্স পেয়েছে, কিন্তু এইবার 69 পেয়েও, এবং তুমি যদি 65 পাও, তা তো 65 পাও তবে চান্সই হবে না। 69 পাইলে তুমি ওয়েটিং থেকে আসতে পারো। যার কারণে সবার একটা খুব বড় ধাক্কা লাগছে। আমি এটা বুঝছিলাম যে, আমি কিন্তু নিজেই বলছিলাম এবার কাটমার্ক 65+ যাবে। কথা তো কেউ আমার শুনিস নাই, কারণ আমি জানি তো আমার এক একটা লেকচার 20 থেকে 30 হাজার মানুষ দেখে গেছে। ধরো সে টু সে যদি 10,000 সিরিয়াস পাবলিক হয়, সিট মাত্র 1,500টা, তুই বুঝতেছিস কি পরিমাণ কম্পিটিশন ছিল। সবাই যখন কোশ্চেন পেপার দেখছে বলছে আরে ভাইয়া যা পড়াইছে তাই আসছে। তাহলে সবার ভাই যদি, সবার কাছেই যদি, যেমন আমি যা পড়াবো তাই তো আসে, তাই না? তো সবার কাছেই যদি কোশ্চেনটা মনে হয় ভাইয়া যা পড়াইছে তাই আসছে, তাহলে সবাই কি কোপাই দিয়ে আসবে না? জি ভাইয়া, সবাই কোপাই দিয়ে আসবে। এখন কথা হলো ভাইয়া, এবার গুচ্ছতে কি ভাই কাটমার্ক কিরকম হবে? এবারও তো ভাই গুচ্ছ যেমন আমাদের এন্ড গেম ব্যাচে অলরেডি ফিজিক্সের লেকচার দেখছে 16 থেকে 17 হাজার মানুষজন। এটা হয়তো বা একদিন বা আজকের ভিডিও যাওয়ার পরে দেখবো এটার ভিউ চলে গেছে 20 থেকে 30 হাজার। ভাই সিট তো হ্যাঁ ওখানেও লিমিটেড 8,000। তাহলে ভাই এখানে কি ভয় পাবো নাকি কি পাবো? আজকে যা বলবো তা খুব মনোযোগ দিয়ে শুনিস, আমি পুরো জিনিসটা গুছাই দেবো, কিভাবে কি হবে না হবে সব তুই বুঝে যাবি, ঠিক আছে? তুই বুঝতে পারতেছিস একটা প্রাইভেট ব্যাচ, যে প্রাইভেট ব্যাচটা পুরো একটা ভার্সিটির রেজাল্টের কাটমার্ক ডিসাইড করে বাংলাদেশের, তুই জানিস, মানে তুই বুঝিস এটা কত বড় একটা ফ্যাক্টর। তাই আমি আবারও বলি ভাইয়া, যেভাবে যা বলবো, যেভাবে যা করবো সেভাবে করিস, তোর এই 4 দিনে ভাই একটা সিট হয়ে যাবে। কাটমার্ক নিয়ে কোনো টেনশন করিস না, আমি সব তোকে বুঝাই দেবো কিভাবে কি পড়বি, কিভাবে নাকি না করবি। 4টা দিন আছে, তোর যদি এখনো মনে হয় আমি এইটা করবো, আমি সেইটা করবো, আমি সেই লেকচার দেখবো, হ্যান করবো, ত্যান করবো, তুই করতে পারিস। ইউ আর বিং আ পারফেক্ট সেকেন্ড টাইমার। আর কেউ যদি সেকেন্ড টাইমের কথা এখন বলছিস যে ভাই সেকেন্ড টাইমে প্রিপারেশন শুরু করি, জুতা খুলে মারবো, ঠিক আছে? জুতা খুলে 4 দিনে আমি তোকে প্রতিটা সাবজেক্ট আসলেই পসিবল কিনা, আদৌ পসিবল কিনা সব আমি তোকে হাতে ধরাই দেবো। এটা নিয়ে টেনশন করিস না, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। তো আবারও আমি বলি ভাই, এবার জিএসটির কাটমার এইটা ভাইবেন না যে ভাই আগের মতো 39 পাইলে চান্স পাবো, এটা হবে না। কত হবে আমি বলে দিব, ঠিক আছে? আসেন শুরু করি। সবার আগে রাজশাহী ভার্সিটিতে আমরা খুবই আপনাদের জন্য খুশির একটা সংবাদ। দেখেন, আপনার ফ্রেন্ডরা আপনার ইয়ারে যখন ব্যাচ থেকে চান্স পায় তখন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো আমরা সাকসেসফুলি বাংলাদেশের সবচেয়ে বেশি আরিউ ম্যারাথন ব্যাচ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট এখন রাজশাহীতে আছে। ধরো সেটুসে যদি 1500 মানুষ যদি পড়ে, তার মধ্যে আমি তো জাস্ট সেফ মার্জিন থেকে বলতেছি 500+ স্টুডেন্ট আপনাদের ব্যাচ থেকেই গেছে। হয়তোবা যখন আপনার ক্লাস শুরু হবে তখন দেখবেন প্রতি 2 জনে একজনই আমাদের এই ব্যাচ থেকে ছিল। আপনার এটা মানে নির্দ্বিধায় বলতে পারেন, ঠিক আছে? তাহলে এত হিউজ পরিমাণ নাম্বার অফ স্টুডেন্ট ভাই ব্যাচটা থেকে গেছে। আমি জাস্ট তার মধ্যে কিছু রেজাল্টের গ্লিমস দেখাচ্ছি। সব রেজাল্ট যদি আমি এখানে দেখানো শুরু করি তাহলে ভাই দিন পার হয়ে যাবে, ঠিক আছে? 500+ রেজাল্ট দেখানো ইম্পসিবল। তো আপনাকে জাস্ট আমি কিছু জিনিস দেখাচ্ছি। যেমন আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন রেজাল্টটা পাবলিশ হয়েছে। এর র্যাঙ্ক হলো কত? এর র্যাঙ্ক হলো আপনার 100, ঠিক আছে? 100, পরে দেখেন 311। আমি জাস্ট একবার পরপর দেখা যাচ্ছি। 79, 496, দেন 364, 20তম, তারপরে হলো আপনার কত 340, 58, 1034, তারপর হলো 659, তারপর হলো 564, 139তম, 140তম, 254তম, 204তম, 139তম, 136তম, তারপর হলো তোমার 351তম। আর এখানে মনে হয় একজনের র্যাঙ্ক ছিল, এখানে 2জন দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ না। একজন আছে 33তম আর একজন আছে 7ম, ঠিক আছে? এটা লাইভ ক্লাসেই ছিল। তো লাইভ ক্লাসে কমেন্ট করছে, আমি বুঝে গেছি। আরো একজন ছিল মনে হয় লাইভ ক্লাসে, তার র্যাঙ্ক ছিল 500তম, আর একজন ছিল 100তম। মানে আমি এটা রেজাল্ট দেওয়ার সাথে সাথে লাইভ কমেন্ট থেকে আর কি পাইছিলাম, ঠিক আছে? তার কিছু রেজাল্ট আমরা দেখি। এই সেম ভাবে 500 2টা স্ক্রিনশটে আমি সবগুলো র্যাঙ্ক বলে দিছি। তো এই তো মোটামুটি সবগুলো র্যাঙ্ক বলা হয়ে গেছে। র্যাঙ্কগুলো বলার একটা কারণ হলো যে আপনাদের
একটু অ্যাপ্রিশিয়েট করা, যাতে আপনারা যাতে এই মনে যাতে এই জেদটা থাকে যে পরের বার যখন জিএসটি রেজাল্ট দিবে ভাইয়া যাতে আবার এসে আমাদের র‍্যাংকগুলো যাতে এখানে বলে। এরকম প্রায় ৫০০ প্লাস স্টুডেন্ট আপনাদের শুধু এই ব্যাচ থেকেই গেছে। তাই আমি আবারও বলি ভাইয়া, এখনো নিজের উপর ভরসা রাখ। এখানে এমন অনেক বান্দা আছে যারা ১ম বার সেকেন্ড টাইমার ছিল কিন্তু ১ম বারের মতো রাজশাহীতে উইথ আ ভেরি গুড র‍্যাংক চান্স পেয়েছে। কারণ আমি যা বলছিলাম এটা ওরা চোখ বন্ধ করে বিশ্বাস করছিল, কাজ করছিল। আপনার যদি এখনো মনে হয়, আপনার যদি এখনো মাথার মধ্যে কিছু থাকে আমি নিজে ভালো বুঝি, আমি নিজের মতো করব, এটা আপনি করতে পারেন। কিন্তু রেজাল্টের পর আমাকে এসে বলবি না, বড় ভাইয়ের কথাটা প্লিজ শোন। নিজে মাতব্বারি করিস না, নিজের বুদ্ধি মাথায় খাটাইস না। ঠিক আছে? তো আমরা এখন প্ল্যান শুরু করব। এখন ভাই এই প্রতিটা ক্লাস আমি এখন সব প্ল্যান দেখাবো। ক্লাস, লেকচার নোট থেকে অনেক কিছু আছে, আমি সব বলতেছি। অলরেডি আমি আরেকবার বলছি, আমি আরেকবার আমি লাস্ট বুঝাই দিচ্ছি। প্রায় সব আছে কোথায় আমাদের এই কি বলে জিএসটি ম্যারাথন ব্যাচে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাচ হলো এটা। এই ব্যাচের মধ্যে আপনার স্টুডেন্ট এখন রানিং স্টুডেন্ট পড়তেছে আপনার প্রায় ৮,০০০ থেকে ৯,০০০-এর মধ্যে। ঠিক আছে? ৯,০০০-এর কাছাকাছি জাস্ট ব্যাচের স্টুডেন্ট পড়তেছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, সবচেয়ে বেশি পাইরেটেড যদি কোনো কোর্স থাকে সেটা হলো এইটা। ঠিক আছে? সবচেয়ে বেশি পাইরেসি হয় এই কোর্সের। সবচেয়ে বেশি পাইরেসি হয় এই কোর্সের। আমার আরইউতে যেরকম পাইরেসি হয়েছে জিএসটিতেও সেম ভাবে পাইরেসি হয়েছে। আসলে পাইরেসি ঠেকানো সম্ভব হয় না। কেন? কারণ কোনো একটা লেকচার যদি কেউ একবার ডাউনলোড করে নেয়, সে চাইলে এটা ইচ্ছামতো পাইরেসি করতে পারে। এখানে আটকানোর কোনো অপশন নাই। আর আমার ডাউনলোড অপশন দিতেই হয়। কারণ আপনারা অনেকে গ্রামে ক্লাস করেন, অনেকে লাইভ ক্লাস দেখতে পারেন না, রেকর্ডেড দেখতে হয়। তো আমার এখানে করার থাকে না। পাইরেসি আসলে এটা ঠেকানো নিয়ার টু ইম্পসিবল। ঠিক আছে? তো ভাই কিভাবে হবে? বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে। সেন্ড মানি করে ভাই সময় নাই, ৪ দিন আছে। তাই এটা জিজ্ঞেস করিস না ভাই ভর্তি হবো কিভাবে? ক্লাস ম্যাটেরিয়াল সব ভাই ব্যাচে থাকবে। কারণ এবার আমার ফুল টার্গেট হলো ব্যাচের সবাইকে চান্স পাওয়ায় দেওয়া। কথা বুঝে গেছে? বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া থাকবে। সেন্ড মানি করবেন কোথায়? পিন কমেন্টে বা ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যাবেন। যে আপনার সেন্ড মানির স্ক্রিনশটটা, যদি কেউ বলে ভাই আমি তো স্ক্রিনশট তোলার অপশন নাই, তাহলে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেটা বললেই হবে। এবং কি অথবা যাদের পেজ নাই বা ফেসবুক পেজ নেই, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আমি আবার বললাম এই হোয়াটসঅ্যাপ নাম্বার, অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিস না। কারণ অনেকে করে কি এই উপরের নাম্বারটা দেয় ভাই, ওইটাতে অ্যাভেলেবল থাকে না, কারণ আমি নিজে ক্লাস নেই, সো আমি রিপ্লাই দিতে পারি না। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনাকে ভাই অ্যাড করে দেওয়া হবে। আমি আরেকবারের জন্য আপনাদের ভর্তিটা ওপেন করতেছি। আর কিন্তু ভাই ভর্তি নেওয়া হবে না, আমি আবারও বলি, হ্যাঁ? তবে দাম কত? দেখেন, দাম ৯৫ টাকা, বাংলাদেশের সবচেয়ে কম দামের এবং বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটির কোর্স। এটা নির্দ্বিধায় যে কোনো ১,০০০, ১,৫০০, ২,০০০, ২,৫০০, ৩,০০০, ৪,৫০০ টাকার কোর্সকেও আরামসে বিট করতে পারে, ঘুমায় শুয়ে বিট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা। সো ভাইয়া, এবার আসি ভাইয়া কিভাবে কি পড়বো? ভাই ব্যাচে তো ঢুকলাম, এবার কিভাবে কি পড়বো? ভাইয়া আছে ৪ দিন। কোনো কারণে আমি রাজশাহীর আশায় বসেছিলাম, এই কারণে পড়তে পারি নাই, সেই কারণে পড়তে পারি নাই। তোদের ৭ খুন মাফ। আমি তোকে আরেকবার দিস ইজ মাই লাস্ট গাইডলাইন ভিডিও। এরপরে আর কোনো সুযোগ থাকবে না, তোকে সেকেন্ড টাইমার হইতে হবে। আমি আবার বলি ভাই, যা বলি মনোযোগ দিয়ে শোন, নিজের বুদ্ধি মাথায় খাটাবি না। আবার বলি আমি আবার, ঠিক আছে? ওকে, আসি। তাহলে ভাই কিভাবে কি করবো? ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি প্রতিটা সাবজেক্টকে তুমি জাস্ট বেশি না ১২ ঘন্টা সময় দাও। ১২ ঘন্টা, ১০ থেকে ১২ ঘন্টা সময় দাও। লেকচার দেখা সহ তুই ১০ থেকে ১২ ঘন্টা সময় দে। তোর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা আলাদা ১০ ঘন্টা থেকে ১২ ঘন্টা, ১০ থেকে ১২ ঘন্টা, ১০ থেকে ১২ ঘন্টা। তো ৩টে সাবজেক্টই একদম মাখনের মতো রেডি হয়ে যাবে। ভাই কিভাবে? সবার আগে যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমার ফার্স্ট প্রায়োরিটি জিএসটি ক্লাস পড়বা, পিডিএফ পড়বা। খালি পিডিএফ পড়বো, ক্লাস করবো না, হবে না। হবে না। ক্লাস পুরোটা দেখতে হবে, ভালো মতো দেখতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। কারণ কি, এবার জিএসটি ক্লাসগুলো আমি তোকে বলছিলাম, বাংলার ১ লাইন আর ফর্মুলার অ্যানালাইসিস আছে প্রতিটা ক্লাসে। তো আমি আবার বলি ভাই, ফার্স্টে ক্লাস, দেন পিডিএফ। ক্লাস আমার ম্যাক্সিমাম ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে হয়। ফিজিক্স গেছে ৬ ঘন্টা, আর তারপর কেমিস্ট্রি গেছে ৫ ঘন্টা। ফার্স্টে ৬ ঘন্টা ক্লাস দেখবেন, ৬ ঘন্টায় যেতে লাগে, ৮ ঘন্টা যেতে না লাগে। পরে কি ভাই, নিজে বাসায় বসে ওই ৬ ঘন্টার ক্লাস আপনার নিজের পড়তে ২ থেকে ৩ ঘন্টা লাগবে প্র্যাকটিস করতে। দেন আপনি ভাই যাবেন ওয়ান শট নোটে, আপনাকে একটা ওয়ান শট নোট দেওয়া হয়, প্রতিটা পিন কমেন্টে থাকে। সেটা আপনি ভাই ২ ঘন্টা নিয়ে নিজে থিওরিগুলো শেষবারের মতো একবার পড়ে প্র্যাকটিস করবেন। তারপরে কি ভাই, যদি কোনো কারণে ধরো সেটুসে আমার ভৌত আলোক বিজ্ঞানের চ্যাপ্টার কিছুই পারি না, জিরো, তাহলে সেটা আপনি আরিও ম্যারাথনেরও প্লেলিস্ট আপনাকে দেওয়া আছে, সেখানে যাবেন, যে শুধুমাত্র দুর্বল চ্যাপ্টার পড়বেন। আর প্রতিটা সাবজেক্টে এরকম চ্যাপ্টার আপনার হাইয়েস্ট ১টা থেকে ২টা থাকবে। ওইগুলো ভাই আপনার শেষ করতে লাগবে আরো ২ থেকে ৩ ঘন্টা। কথা বুঝে গেছে? এভাবে আপনি ফিজিক্সটা ১২ ঘন্টা শেষ করবেন, কেমিস্ট্রি ১২ ঘন্টা শেষ করবেন, ম্যাথ ১২ ঘন্টা শেষ করবেন, ডান। ৪ দিন আছে, ২৪ ইন্টু ৪, বহুত কয়টা ঘন্টা সময় আছে। আপনাকে আমি এই ৩টা মাত্র, কত তোমার বলো তো? ৩ বারং ৩৬ ঘন্টাতে আমি আপনাকে ৩টা সাবজেক্ট পড়ার প্ল্যান দিচ্ছি। একটু পর আমাদের ম্যাথের লাইভ ক্লাসটা শুরু হবে সন্ধ্যা ৬টায়। এখন হয়তোবা ভিডিও আপনারা কখন পান আর কি আমি জানি না কখন পাবলিশ হবে। তো একটু পরেই ম্যাথের আপনার লাইভ ক্লাস হবে। যাবা, ক্লাস দেখবা, সবগুলা টাইম স্ট্যাম্প দেওয়া আছে, সুন্দর মতো দেখবা। কথা বুঝা গেছে না? আমি এখন ইংলিশে বলবো বুঝানোর জন্য। ফার্স্টে ক্লাস, দেন আপনার ওয়ান শট নোট, দেন আপনার আরিও ম্যারাথন, যদি কোনোটা দুর্বল থাকে। এনাফ ভাইয়া। কোশ্চেন ব্যাংক করবো, হ্যান করবো, ত্যান করবো, বগের ঠ্যাং, মাথার ঠ্যাং, কিচ্ছু না। ক্লাসে যা পড়াবো সেখান থেকেই আসবে, সেখান থেকেই আসবে, প্রিন্ট করা হবে। তুই দেখে মনে হবে কোশ্চেন দেখে,
যে ভাইয়ার ম্যারাথন থেকে টিচার এসে এখানে কোশ্চেন বানাচ্ছে। আমি কিন্তু আবারও বলি, ঠিক আছে? পরে যদি না পড়েন ভাইয়া, সবচেয়ে বেশি রিগ্রেট কিন্তু আপনার হবে। ওকে, বায়োলজি কিভাবে পড়বো? বায়োলজির জন্য আপনাকে মাস্টারপিস নোট দেওয়া হয়েছে। এই মাস্টারপিস নোটে রাজশাহী ভার্সিটিতে যখন আসছিল তখন 25টার মধ্যে 22টা জাস্ট নোট থেকে হুবাহু উঠাই দিছে। আর এই নোট এমন না আপনার বইয়ের স্ক্রিনশট নিয়ে বানানো হয়েছে, এমন কোনো কিছু না। প্রতিটা নোট হ্যান্ড রিটেন নোট, হ্যান্ড রিটেন নোট। প্রতিটা বায়োলজির বিশাল বিশাল চ্যাপ্টারকে মাত্র 8 থেকে 10 পেজে নেওয়া হয়েছে। বায়োলজির এক একটা চ্যাপ্টার 32 থেকে 34 পেজ, সেটাকে আমরা 6 থেকে 8 পেজে নিয়ে এসেছি, এবং এর বাইরে কিছু আসবে না। আপনাকে বায়োলজির কোনো বই কিচ্ছু পড়তে হবে না। তাহলে বুঝে গেছে এই তোর 25x4 100 মার্ক আমি তোকে গুছাই দিলাম। এবার অনেকে বলতে পারে বাংলা আর ইংলিশ, তো বাংলা আর ইংলিশের জন্য কিছু আমি চিন্তা করতেছি, সেটা আপনাকে ব্যাচেই ডিরেক্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আপনাকে এত ভাই চিন্তা করতে হবে না। তাহলে আশা রাখি আমার পুরো প্ল্যান অফ থাম বোঝা গেছে, ঠিক আছে? এখনো যদি কেউ অ্যাড না হন, তাহলে ভাই আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখাই দিছি। তারপরে যদি আপনাদের মাথায় না ঢুকে, তাহলে আসলে আমার সেক্ষেত্রে কিছু করার নাই, ঠিক আছে? কিছু বলারও নাই। তো আমি লাস্টে কিছু কথা বলি যে ভাইয়া জিএসটির কাটমার্ক এবার কত হবে। দেখেন, প্রথম কথা, ক্লাস। আর ভাইয়া ক্লাস কিভাবে করবো দেখেন, আপনাকে ক্লাস আমি দেখাইও। এটা আমাদের জিএসটি ব্যাচের ফিজিক্সের ক্লাস। দেখেন ফিজিক্সের ক্লাস কয়জন দেখছে এখন পর্যন্ত, দেখেন তো কতজন দেখছে বলেন তো। ধর তুই ভাই ওটা আপনি বানাইছেন, এখানে লাইক করে দেখছিস। এত বড় একটা ব্যাচে, এত বড় একটা ব্যাচ ডিসাইড করে যে ভাই তোর জিএসটির নাম্বার কি হবে বা কাটমার কত যাবে, এটা এই ব্যাচ ডিসাইড করে, ঠিক আছে? আমি কোনো নিজের ফ্লেক্স নিচ্ছি না, কোনো কথা বলতেছি না, এটা ফ্যাক্ট অ্যান্ড প্রুফড। তুই রাজশাহীর যদি হিস্টোরি উঠাস, হিস্টোরি সবচেয়ে বেশি কাটমার্ক এবার উঠছে, হিস্টোরি সবচেয়ে বেশি। এবং তুই এটাও বলতে পারবি না যে ভাই কোশ্চেন খুব পানির মতো করছে, ব্যাপারটা এমনও না। তোদের রাজশাহীতে অনেকের আছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তার মানে কি প্রশ্ন যে অত সোজা করছে ব্যাপারটা কিন্তু এমনও না। প্রশ্নকে বলতে পারিস তুই স্ট্যান্ডার্ড করছিস, যেমন হওয়া উচিত তেমন কোশ্চেন করছে। এবং পোলাপাইন লেকচার দেখছে, আমার কথা শুনছে, ওরা আজকে রাবিতে আছে। আপনি কথা শুনেন নাই, আপনি হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আপনি আনফর্চুনেটলি আজকে ভিডিওটা দেখা লাগতেছে। কথা শুন, 8000 সিট আছে, ইজিলি চান্স পাবি। বা কাটমার কত হবে এবার তুমি ধরে রাখতে পারো, ভিডিও পরীক্ষা দিয়ে আসার পর রেজাল্টের পর তুই আমার নিজে এসে বলিস এবার কাটমার্ক যাবে 50+। এবার আর 39 আপনার চান্স হবে না, 50+ যাবে, ইজি 50+ যাবে, ইজি 50+ যাবে। অলরেডি ভাই মেন্টালি প্রিপেয়ার হয়ে নেন। এখন ভাই 50+ যদি পাইতে হয়, তাহলে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে। 12x12x12 আপনাকে 36 ঘন্টা টাইম ইনভেস্ট করতে হবে। সাথে বায়োলজির আরো 10 ঘন্টা ধরেন, 46 ঘন্টা। আরো সাথে বাংলা ইংলিশের আরো 6 ঘন্টা ধরেন, 52 ঘন্টা। আছে 4 দিন, 4 দিনে আপনাকে 52 ঘন্টা বের করতে হবে। তাহলে ভাই দেখেন 24x4 কত হয়? 24x4 হয় ভাইয়া, এখানে তোমাকে 52 ঘন্টা তোমাকে পড়তে হবে। 4×4 = 16, হাতে থাকে 1, 4×2 = 8, আর 1 হলো 96 ঘন্টা। তাহলে আপনার কাছে আছে কত? 96 ঘন্টা। এই 96 ঘন্টার মধ্যে আপনাকে এফেক্টিভ বের করতে হবে 52 ঘন্টা। তুই যদি 96 ঘন্টার মধ্যে তুই যদি 52 ঘন্টা বের করতে পারিস, তুই যদি 52 ঘন্টা কষ্ট করতে পারিস, তাহলে ভাইয়া তোর 1 বছর বেঁচে যাবে। এখন চিন্তা কর 1 বছরে কয় ঘন্টা থাকবে, আর তুই নিজেই হিসাব করতে পারবি। নিজে হিসাব করে নিস যে ভাই 1 বছরে কয় ঘন্টা আছে। 24 একদিনে কত 24 ঘন্টা, তাহলে কি ভাই 24x365। তাহলে এখন তুই বল যে তুই এতগুলো ঘন্টা নিজের লাইফ থেকে নষ্ট করবি, নাকি এখানে 52 ঘন্টা দিয়ে একটা পাবলিকে চলে যাবি। টোটালি তোর উপর। আমি তোকে সব কিছু বলে দিছি, এখনো যদি আপনার মাথায় না ঢোকে আসলে আমার কিছু বলার নাই, ঠিক আছে? লাস্টে আমি আপনাকে শেষবারের মতো একবার মোটিভেট করে যাচ্ছি, যারা রাজশাহী ইউনিভার্সিটির ম্যারাথন মানে রেজাল্ট দেখে খুব ডিপ্রেস হচ্ছেন। ভাইয়া 65 নাম্বার ইজ নট আ ব্যাড থিং। আসলে এখানে কি জানিস, দোষ আমারই। যদি আমি ম্যারাথন না নিতাম, যদি আমি ক্লাস না নিতাম, যদি আমি ক্লাস না করাইতাম, হয়তো বা এরকম যাইতো না। 65 নাম্বার কিন্তু অনেক ভালো মার্ক, তুই বুঝিস একটা পাবলিক এক্সামে 100-তে 65 মার্ক তুই বুঝিস কত ভালো মার্ক। তারপরেও ওই ছেলেটার চান্স হয়, তারপরেও না। কিছু করার নাই ভাই। যদি সবই কমন আসে, যদি সবাই ম্যারাথন দেখে যায়, যদি সবাই ভালো পরীক্ষা দেয়, কাটমার্ক উপরে যাবে, এটা বাস্তবতা। এটা মেনে নিতে হবে, ঠিক আছে? সো ভাই এটা থেকে মন খারাপ করার কিছু না ভাই। তুই কি 52 ঘন্টা দিচ্ছিস কিনা? আমি তোকে একদম সিওরিটি দিতে পারি যে 8000 চান্স পাবে আমাদের ব্যাচ থেকে, মোটামুটি ইনশাল্লাহ এবারও 5 থেকে 6000 মানুষ চান্স পাবে। অর্ধেক তো আমাদের ব্যাচ থেকে থাকবে, এটা একদম ধরে নিতে পারো। তাহলে এই অর্ধেক যে মানুষ যারা চান্স পাবে, ওরাই 52 ঘন্টা দিছে। আর বাকি ভাই অর্ধেক, বাকি অর্ধেকে কেউ, সবাই তার অনলাইনে পড়ে না, কেউ অফলাইনে পড়ে, কেউ অলরেডি চান্স পাওয়া আছে, তারা লেকচার দেখা লাগবে না। ধরেন রাজশাহীতে যারা র্যাঙ্ক করছে, ওরা অনেকে জিএসটিতে যে টপ র্যাঙ্কে থাকবে, দেন ওরা তো আর ক্লাস দেখতেছে না, কারণ ভাই চান্স পেয়ে গেছি। ভাইয়া যা বলছে, যা পড়াইছে আমি অলরেডি বুঝি। তুই জানিস আমার ব্যাচে আরিউতে 33তম ও লেকচার দেখে, আরিউতে 7ম ও আমার জিএসটি লেকচার দেখে। আর তুমি এখনো মাতুব্বারি করতেছো যে না লেকচার না দেখে আমি একটু পিডিএফ দেখলাম। সময় কেন সময় নষ্ট করতেছিস ভাই? সময় নষ্ট করিস না, আমি প্লিজ সময় নষ্ট করিস না। 52 ঘন্টা তুই দে, আমি তোকে একটা সিট দিব। 52 ঘন্টায় তুই একটা সিট পেয়ে যাবি। এখন তুই আমাকে 52 ঘন্টা দিবি কিনা, ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? আর লাস্টে অনেক বকা দিছি, অনেক বকাঝকা করছি, এবার একটু কথা বলি। সেটা হলো, দেখ, কখনো নিজের উপর ট্রাস্ট হারাবি না, কখনো না, কখনো না। মানুষের স্বভাব হইলো
কখনো সে ফেলিয়ার কারো কাছে থাকতে চায় না। যদি দেখে যে আচ্ছা এই ছেলেটা চান্স হচ্ছে না, তোর ফ্রেন্ডরা জানিস কি বলবে, আর চান্স হচ্ছে না, বাদ দে। মা বাবাও একই রকম বিহেভিয়ার করে, আমি জানি মা বাবা এরকম হবে, বাট করে, অনেক মা বাবা এরকম করে। মানে তোকে পুরো ফিল করাবে যে তুই একটা ফেলিয়ার, তোর দ্বারা চান্স হচ্ছে না, তোর উপর আমি এত টাকা ইনভেস্ট করলাম, তুই তাহলে কি করলি, এর আশেপাশে যাইস না, এ তো গর্তে পড়ছেই, সাথে আমাকেও গর্ত নিয়ে পড়বে। মানুষ তোর সাথে এরকম বিহেভ করে। কিন্তু তোর সবসময় নিজেকে একটা কথা বলবি, হয়তো আমি 10 বছরে আনসাকসেসফুল ছিলাম, হয়তো আমি 15 বছরেও আনসাকসেসফুল ছিলাম, হয়তো আমি 20 বছরেও আনসাকসেসফুল থাকতে পারি, কিন্তু জীবনে আমি কখনো না কখনো সাকসেসফুল হয়ে মরবো। অ্যাট দ্য এন্ড আমিই জিতবো। রেসে তুমি আমার থেকে অনেক আগায় থাকতে পারো, বাট লাস্টে জিতবো আমি। জাস্ট তোর প্রতি আমার একটা রিকোয়েস্ট, নেভার গিভ আপ। এক্সামের স্ট্রেস, ফ্যামিলির স্ট্রেস, বিভিন্ন ধরনের পার্সোনাল লাইফের স্ট্রেস, সব স্ট্রেস নিয়ে তুই যদি কখনো ভুল কোনো ডিসিশন নেস যে আমি গিভ আপ করে দিলাম, দেখ গিভ আপ করে দেওয়া অনেক সোজা। আমি তোকে আগেও বলছি, আমি আবারও বলি, সাইকেলে যখন নতুন নতুন শিখে, যখন সামনে দিয়ে একটা গাড়ি আসে, হাত পা উঠাই দিয়ে আগে স্যারেন্ডার করা ইটস নট এ গুড থিং। তারপরে সাইকেলটা নিয়ে যদি মাটিতে পড়ে যাস, তাও তুই শিখতে পারবি যে ব্যালেন্স কীভাবে করতে হয়। সেম ভাবে গিভ আপ করার ভাই কোনো অপশন নেই। তুই 52 ঘন্টাতে তুই চান্স পেয়ে যাবি। অ্যাটলিস্ট নিজের উপর বিশ্বাস, তো নিজের উপর বিশ্বাস, আমার উপর বিশ্বাস রাখ ভাই। তুই যদি আমাকে 52 ঘন্টা দেস, আমি তোকে যেভাবে বলতেছি, তুই যদি সেভাবে পড়িস ভাই, তোর সিট হয়ে যাবে ইনশাল্লাহ, তুই চান্স পাবি ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আবারও বলি ভাই, সো নিজের উপর বিশ্বাস রাখ। কে কি বললো, কে কি না বললো, এইটা কোনো কিছু মাথায় নিতে হবে না। আমি জানি তুই পারবি, আর অ্যাট দ্য এন্ড ভাইয়া তোকে পারতেই হবে, ঠিক আছে? নিজের উপর সবসময় বিশ্বাস রাখবে। লাইফে যত খারাপ সিচুয়েশনে আসুক আর যত ভালো সিচুয়েশনে আসুক, সবসময় ভাই নিজের উপর ফেথ রাখতে হবে, হ্যাঁ? কারণ ফেইলারে মানুষ আসলে খুব বাজে ট্রিট করে, এটা আমি জানি। কেমন ট্রিট করে আমি সেটা নিজের লাইফেও অনেকবার দেখছি। কিন্তু আমি তোকে একটা কথাই বলবো, কখনো নিজের উপর হোপ হারাবি না। সবাইও যদি তোর উপর হোপ হারায়, তাও ভাইয়া নিজের উপর হোপ হারানো যাবে না। এখন ভাই কান্নাকাটি করার কোনো সময় নেই। 9 তারিখ পরীক্ষা দিয়ে আসে, আপনি বিকালবেলা আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, খারাপ লাগাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন কান্নাকাটি করেন, কোনো সমস্যা নেই। রাজশাহী ভার্সিটিতে চান্স হয় নাই, সেকেন্ড টাইমের কোর্স করতেছি, সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে নিব, এইগুলা করে টাইম নষ্ট করেন না। এখনো ভাইয়া রেস শেষ হয় নাই। যতজনই আমার ভিডিও দেখতেছেন, যারাই আমার কথা মতো শুনবেন, তারা ইনশাল্লাহ একটা সিট পেয়ে যাবেন। আর আপনার যদি এই ভিডিওটা দেখার পর আবারও মনে হয় ভাইয়া এমনি কথা বলতেছে, সান্ত্বনা দিচ্ছে, আমার দ্বারা হবে না, আমি এখানে কষ্ট করব না, তাহলে আপনার কাছে এই অপশনটাও আছে, আপনাকে কয়েকদিন পর এখানে যেতে হবে। আমি চাই না আপনারা কেউ এখানে যান। আর এই জার্নিটা অনেক পেইনফুল, অনেক অনেক পেইনফুল, অনেক। তুই চিন্তা করতেছিস রেজাল্টের পর 2 দিন বাসায় টিকা কষ্ট হয়ে যাচ্ছে, তুই কিভাবে 1 বছর টিকবি, তুই এটা বুঝতেছিস? তাহলে আমি তোকে আবার বলি, 4 দিন তুই এখানে টিকে যা, তোর ইনশাল্লাহ এখানে আর যেতে হবে না। তাহলে এইচএসসি 24 ব্যাচ পরীক্ষার আগে মনে হয় একটা সলিড কোনো গাইডলাইন আপনাদের জন্য, এটাই লাস্ট ছিল। ভালো করে পরীক্ষা দিয়েন, ভালোভাবে 4 দিন প্রিপারেশন নিয়েন, ইনশাল্লাহ তোরা জীবনে অনেক বড় হবে, ঠিক আছে? থ্যাংকস অ্যান্ড লাভ ইউ গাইস ফর দিস অ্যাবসোলুট সাপোর্ট। আসসালামু আলাইকুম।